ঐতিহ্যের স্বাদ আর প্রকৃতির বৈচিত্র্য নিয়ে এসেছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা। প্রকৃতির কোলে বেড়ে ওঠা বৈচিত্র্যময় জীবনের প্রতিচ্ছবি আর ঐতিহ্যবাহী খাবারের সমাহার নিয়ে শুক্রবার মিরপুরস্থ পার্বত্য বৌদ্ধ কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হলো 2 দিনব্যাপী বিশেষ প্রদর্শনী। দেশীয় বহু সংস্কৃতি ও জীবনধারা নিয়ে আয়োজনটির সূচনা হয় মনোমুগ্ধকর কালার্স অফ হিলের শিল্পীদের প্রাণবন্ত নৃত্যের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি তার বক্তব্যে দেশের বৈচিত্র্যকেই আসল সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন। আদিবাসী খাবার গ্রহণের বর্তমান ধারাটিকে নিছক ট্রেন্ড হিসেবে না দেখে বরং একটি মূল্যবান বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যের অংশ হিসেবে গ্রহণের উপর জোর দেন। এখন একটা যুগ এসেছে যখন মানুষ পাহাড়ি খাবার খেতে চায় একটা ট্রেন্ড হিসাবে, ঐতিহ্যের অংশ হিসেবে না। কিন্তু এটা একটা ট্রেন্ড, এটা ফ্যাশনেবল, কিন্তু এটাকে আমাদের ঐতিহ্য হিসাবেই সংরক্ষণ করতে হবে, ঐতিহ্য হিসাবেই লালন করতে হবে, ঐতিহ্য হিসাবেই চর্চা করতে হবে। বিভিন্ন বিভাগীয় সদরে 8টা দোকান খোলা, যেখানে আপনাদের পণ্যগুলো আপনারা বিক্রি করবেন এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়। পাহাড়ে যদি আমরা বিদেশি ফলের দিকে বেশি ঝুঁকে যাই আর নিজেদের খাদ্য উৎপাদনের যেগুলো প্রথাগত সেগুলোর জমি কম করে ফেলি, এটা কিন্তু সঠিক কাজ হবে না। আপনারা এখন অনেক মাল্টা চাষ করছেন, আমি বলবো না এটা করেন না, কারণ উন্নয়নের সাথে আপনাদেরকেও পাল্লা দিতে হবে, কিন্তু আপনাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আপনারা দয়া করে ধরে রাখবেন। একটা দেশে যত বৈচিত্র্য থাকে সেই দেশ তত সুন্দর। আমাদের দেশে শুধু যদি আমরাই থাকতাম, এত জাতিসত্তা আমাদের না থাকতো, এত বৈচিত্র্য আমাদের না থাকতো, দেশটা অনেক অসুন্দর হয়ে পড়তো। পার্বত্য বৌদ্ধ সংঘের সদস্য অবসরপ্রাপ্ত মেজর তপন বিকাশ চাকমা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল আদিবাসীদের স্বাস্থ্যকর ও স্বতন্ত্র খাদ্যাভ্যাসকে বৃহত্তর বাঙালি সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া। মুন্ডি, পিঠা, পাঁজনের মতো ঐতিহ্যবাহী মুখরোচক খাবার থেকে শুরু করে কলা, মরিচ ও পাহাড়ি আলুর মতো বিচিত্র কৃষিজ পণ্য এই মেলায় স্থান পেয়েছে, যা অতিথিরা অত্যন্ত আগ্রহের সাথে ঘুরে দেখেন। সাগা সংসমারে মিলিনে গানটার অর্থ কি? এটা হচ্ছে চলো চলো ভাই বোন লোক সবাই মিলে আমরা একসাথে মানে মাছ ধরতে যাই, শামুক তুলতে যাই। এটা এই আদিবাসী খাদ্য শস্য মেলা মানে সবাইয়ের মানে ভালো লাগে, সবাই মানে সব কিছু দেখতে পারে, খেতে পারে, পরিবারকে মানে একসাথে নিয়ে আসি, তারপরে খাইতে ঘুরতে অনেক ভালো লাগে। পাঁজন তরকারি ওইটা হচ্ছে বিভিন্ন দিয়ে মানে সবজি দিয়ে তৈরি করা হয়, ওইটা খুব মজা। পাহাড়িদের সব পিঠা বানানো হয়, এটা তো সবারই মানে খাওয়া যায়। এখানে নানা প্রকার মানে পিঠা, আমাদের পাহাড়িরা পিঠা বানায় এখানে, চাটনি পিঠা, বিনা পিঠা, আর কি বড়া পিঠা, আমাদের বাসায় আর কি বলে বড়া পিঠা। বিশাল আমাদের ওই 5 জন তরকারি আছে, এখানে 5 জন তরকারি রান্না করে, ওইটা আমাদের সবসাইতে মানে ভালো লাগে খেতে। চতুর্থবারের মতো আয়োজিত এই মেলাতে পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের প্রায় 10টি আদিবাসী সম্প্রদায়ের 43টি স্টল তাদের বিশেষ খাবার ও কৃষিজাত পণ্য নিয়ে হাজির হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।